হাই হ্যালো। তো ৯ নম্বর পপ আপ চলে এসছে। তো সকলকে শুভ সকাল ও শুভ অভিনন্দন জানিয়ে কিছু কথা রয়েছে। পপ আপটি পুরো পড়েছি এবং যেটা পপ আপে বলা হয়েছে যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন বা এখনও তাদের রেজিস্ট্রেশন নিবন্ধন হয়েছে, মানে রেজিস্ট্রেশন ভেরিফাইড, কিন্তু কেওয়াইসিতে পেন্ডিং রয়েছেন, তাদের ৪৫ দিনের পরিবর্তে ৩০ দিনের মধ্যে তাদেরকে নিবন্ধন না করলে অটোমেটিক তাদের আইডি ডিলিট হয়ে যাবে। তারা নতুনভাবে লিঙ্ক নিয়ে করতে পারবেন, কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করেছেন, এই ৩০ দিনের মধ্যে আপনারা আপনাদের আইডি কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, কারণ এখন স্মুথলি কাজ হচ্ছে। যেটা বিশেষ কথা, যেটা লিঙ্ক শেয়ারের একটা বিষয় এখানে বলা হয়েছে, যে লিঙ্ক শেয়ারের বিষয়টি আমি এখানে লিঙ্ক শেয়ারের কোনো যে 10টা লিমিটেশন দেখাচ্ছে সেটার কোনো মানে সীমাবদ্ধতা নেই। এটা প্রথমে 10টা বলা হয়েছিল যে এখানে আনলিমিটেড শেয়ার করা যাবে, যেটা লাস্টে পড়লাম। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা সম্পূর্ণ একটি নতুন সিস্টেম। এখানে আপনি যাকে তাকে ঢোকাতে পারবেন না, এমন সদস্যদের ঢোকাতে পারবেন যারা টেকনোলজির সাথে যুক্ত রয়েছে। মানে যুক্ত কেমন, অন্ততপক্ষে তারা ফোন ইউজ করতে পারে, বা যারা মোটামুটি সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, এমন মানুষকে সংযুক্ত করবেন না যারা নিজের ফোনটা পর্যন্ত ইউজ করতে পারে না, বা কোনো রকম তারা টেকনিক্যাল নলেজ একেবারেই নেই। এখানে যেটা বলতে চাইছে যে আপনি এমন মানুষকে নিবন্ধন করুন, যেটা এখানে বলা হয়েছিল যে ৬ লক্ষ ফর্ম ভরা হয়েছে ভিক্টোরি উইথ অ্যাশ। সেটা ছাড়াও আপনি এখানে নিবন্ধনে আপনার জানাশুনো হলে, বা আপনার ব্যক্তিগত জীবনের কোনো মানুষ থাকলে, বা আপনার পরিবার থাকলে, তাদেরকে আপনারা ঢুকিয়ে নিতে পারেন। এতে কোনো অসুবিধা হবে না। তবে আমি আরও কিছুদিন ওয়েট করতে বলবো সকল ফাউন্ডারদের, বা যারা অলরেডি ভিক্টোরি উইথ অ্যাশে ঢুকে গেছেন। আগে আপনারা আপনাদের সার্কেলের, দ্যাটস মিন যারা ভিক্টোরি উইথ অ্যাশ ফর্মটি ফিল আপ করেছে, তাদের কে আগে আপনারা নিবন্ধন করুন। তারপরে আমার মনে হয় যে যে কথাটা বলা হয়েছে যে যারা অন্তত ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারবে বা অ্যাপসে ঢুকতে পারবে সেরকম। তো আমি সেই পেজটা এখন একটু খোলার চেষ্টা করছি। ৯ নম্বর পেজ, যে নিউ পপ আপটি এসছে আজকে ২৬শে নভেম্বর, সেই পেজটিতে আমি যাওয়ার চেষ্টা করছি। ৯ নম্বর পপ আপ। তো বিষয়বস্তুটা ৯ নম্বর পপ আপে তো এই হলো ৯ নম্বর পপ আপ, যেটা ২৬শে আমাদের সকল সম্প্রদায়ের অভিনন্দন ও স্বাগত। আচ্ছা, ২৬শে নভেম্বর হবে এর পরের পপ আপটি হবে হয়তো ২০ নভেম্বর, ১৮ নভেম্বর। এই হলো সেই পপ আপটি আজ ২৬শে নভেম্বর। দেখুন, রাত ২:২২ এসছে পপ আপটি। তো আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি। পপ
তো আমি তাড়াতাড়ি পপ আপটি পড়ব। আজ আমরা আপনার সাথে একটি নতুন আপডেট শেয়ার করতে পেরে আনন্দিত। আমাদের সিস্টেম পরিকল্পনা অনুসারে ঠিক কাজ করে মসৃণভাবে দক্ষতার সাথে ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলছে। মানে এখন যারা নতুনভাবে ঢুকছে তাদের কেওয়াইসি বা রেজিস্ট্রেশনে কোনো সমস্যা হচ্ছে না, খুব স্মুথলি হচ্ছে এবং সাথে সাথে হয়ে যাচ্ছে। যারা পেন্ডিং রয়েছে তাদেরও আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সমস্ত কিছু। তারপরে যেটা বলেছে যে কয়েকটি গুরুত্বপূর্ণ নোট ও অনুসরক দেওয়া হলো। 1 নম্বর, সিস্টেমের অবস্থা এখন কেমন। সিস্টেমের তো প্ল্যাটফর্ম জুড়ে সব কিছুই যেমনটি ইচ্ছা তেমনভাবে কাজ করছে। আমাদের কার্যক্রম, কর্মদক্ষতা, স্থিতিশীলতা আমাদের এখন চাই ঠিক মসৃণ, স্কেলেবল ও আমাদের পরিকল্পনার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এরপরে অ্যাকাউন্ট মুছে ফেলার যে অপশানটি এসছে, কেন এসছে বা বাতিল করার বৈশিষ্ট্য। আপনি হয়তো আপনার প্রধান মেনুতে অ্যাকাউন্ট মুছে ফেলার বিকল্পটি লক্ষ্য করছেন। এখনও জানা উচিত এই অপশানটি কেন এসছে। এই বৈশিষ্ট্য সেই সদস্যদের জন্য যারা স্থায়ীভাবে তাদের সদস্যপদ বাতিল করতে চান, মানে একেবারে পুরোপুরিভাবে অ্যাকাউন্ট মুছে ফেলতে চান। অনেকে অনিচ্ছাকৃতবশত যদি কেউ ঢুকে থাকেন বা যার ইচ্ছা নেই, সেই জন্য স্যার তাদের জন্যই দিয়েছে। যে অনেকের মনে হতে পারে যে আমি সময় নষ্ট হচ্ছে বা আমার এখানে কিছু দেখতে পাচ্ছি না, আমার এই অ্যাকাউন্টের দরকার নেই বা আমি এর সাথে থাকবো না। তাদের জন্যে এই অপশানটা দেওয়া হয়েছে। তারা পুরোপুরিভাবে অ্যাকাউন্টটা মুছে এখান থেকে আর তাদের ঢোকারও প্রয়োজন হবে না বা তাদের কোনো রকম অ্যাকাউন্ট থাকবে না। যারা স্থায়ী সদস্য হতে চান না, মানে যারা অন্যের মাধ্যমে হোক বা ঢুকে গেছেন, তাদের জন্য অপশান দেওয়া হয়েছে। অনেক সময় কি হয় যে বিভিন্ন মানুষের কাছ থেকে লিঙ্ক নিয়ে ঢুকে যায়, তাদের টেকনিক্যাল সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা টেকনিক্যাল নলেজ নেই, তাদের এতে কোনো ইচ্ছা নেই, আগ্রহ নেই। তারা মনে করতে পারেন যে ফালতু আমরা একটি আইডি বানিয়ে ফেলেছি, আমার এত সময় নেই বা আমার এই জিনিসটা নিয়ে এত বিশ্বাস বা আমরা এত স্থিতিশীল বা এই জিনিসটা বুঝতে পারছি না, ফালতু আমার অ্যাকাউন্ট বানানো হয়ে গেছে। আর সত্যি এই অ্যাকাউন্ট যদি আমরা অ্যাক্টিভ না ঢুকতে পারি তাহলে সেই অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে মুছে ফেলাই উচিত। তো সেই জন্যই অপশানটা দেওয়া হয়েছে। বিষয়বস্তু ক্লিয়ার, পরে যাওয়া যাক। তবে দুর্ঘটনা ক্রমে মুছে ফেলা সম্ভব নয়, কারণ আপনি ওই ডিলিট অপশানে চাপ দিলে যতক্ষণ না ইয়েসে চাপ না দেবেন ততক্ষণ কিন্তু ডিলিট হবে না। তো এখানে অনিচ্ছাকৃত মুছে ফেলা বা দুর্ঘটনাক্রমে মুছে ফেলা সম্ভব নয়। একবার মুছে ফেলা হলে সদস্য কোনোভাবে পুনরায় সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন লগ আউট করতে পারবেন না। তো ওখানে ইচ্ছা করে মোছা যায়, দুর্ঘটনাক্রমে মোছা সম্ভব নয়, কারণ আপনি ওখানে হাত দিলে তারপরেও আরও অনেক অপশান আসবে মুছে ফেলার জন্য। সেখানে সেই অপশানগুলোয় চাপলে তবেই আপনার অ্যাকাউন্ট মুছবে। যে আপনার বাই চান্স ওখানে হাত লাগলো, লেগে সাথে সাথে মুছে গেল সেটা নয়। আরও অনেক রকম, যেমন একটি জিমেল যখন আমরা ডিলিট করতে চাই বা সম্পূর্ণ মুছে ফেলতে চাই, তার জন্য কিন্তু অনেক রকম ভেরিফিকেশান হয়, যেটি আপনি তারপরে আরও 3-4টে অপশান দেয়, তারপরে যদি সেগুলো আমরা করি তবেই কিন্তু আইডি ডিলিট হয়ে যায়। তো হঠাৎসে হাত লাগলো ডিলিট হয়ে গেল এরকম কিছু না। দুর্ঘটনাক্রমে কেউ ওখানে ইচ্ছা করেও কেউ হাত দেবে না, আর দিলেও তারপরে অপশান আসবে ডিলিট করার। তারপরে সেই অপশানগুলো ক্লিক করলে তারপর ডিলিট হবে। আচ্ছা, ইমেল ও কেওয়াইসি টাইম ভ্যালিডেশনস, যেটা আমি বলছিলাম যে কেওয়াইসি আর ইমেল ভেরিফিকেশান মানে হলো রেজিস্ট্রেশন, আর কেওয়াইসি মানে হলো যে আধার বা বায়োমেট্রিক ভেরিফিকেশান। এইগুলো আইডেন্টিটি কার্ড উইথ বায়োমেট্রিক মানে ফেস ভেরিফিকেশানস, যেটা ওডিটের মাধ্যমে হচ্ছে আমাদের ওয়ানপ্যাসিভের যে এআই সফটওয়্যারটা সেটা দিয়েই করা হচ্ছে।
এটা কতদিন অবধি চলবে এটা বলেছে, এটার বৈধতা ৪৫ দিন অবধি ধরা হয়েছে, কিন্তু সেটার সময় কমিয়ে ৩০ দিন করা হয়েছে। দেখবেন এই পেজে লেখা আছে যে ৩০ দিন থেকে ৬০ দিন থেকে ৯০ দিনের মধ্যে আমাদের সিস্টেমটা টোটালি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এই হলো বিষয়বস্তু। আর স্থায়ীভাবে অপসারণ করা যাদের মুলতবি থাকবে, মানে মুলতবি বলতে কি ভেরিফাইড নয়, পেন্ডিং রয়েছে যাদের কেওয়াইসি, তাদের কিন্তু অটোমেটিকভাবে ৩০ দিন পরে তারা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। যাদের এখনও পর্যন্ত কেওয়াইসি হয়নি তারা ৩০ দিন পরে এখান থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবেন, এটাই এখানে লেখা আছে। আর যাদের কেওয়াইসি হয়ে গেছে তারা সারা জীবন এখানে থাকতে পারবেন। তো ইমেল আর কেওয়াইসি, ইমেলের থেকেও সেকেন্ড স্টেজটা খুবই দরকার, কারণ একটা মানুষকে যখন নেওয়া হবে তার ইন ডিটেলস, মানে যদি কেউ ভিক্টোরি উইথ অ্যাশ ফর্মটি না ভরেও থাকে, তাকে অন্তত তার ফেস এবং তার যে আধার, এই দুটো যখন ভেরিফাইড হয়ে যাবে তার সমস্ত ডেটা কিন্তু থেকে যাচ্ছে এখানে। সে যদি কোনো রকমে কোনো ধরনের অথেন্টিক কার্ডস বা কোড অফ কন্ডাক্টের বাইরে কাজ করে থাকেন তাহলে সে রিমুভ হবেই হবে, কারণ তার সমস্ত ডিটেলস এখানে থাকছে বা তার নামে অনেক ক্লেম হতে পারে। সুতরাং এখানে যে যাই খুশি ঢুকুক, যে যাই ঢুকাক না কেন, সে কোনো রকম কিছু করলে তার ডিটেলস থেকে যাচ্ছে। কারণ মেইন ফ্যাক্টর হলো কেওয়াইসি, আপনার যে আইডেন্টিটি কার্ড এবং আপনার যে ফেস লাইভে নেওয়া হচ্ছে ভেরিফাইড করে, সেটা কিন্তু আপনার আমার যে কোম্পানি, সেই কোম্পানির সিক্রেট এবং যে সত্যগুলো রয়েছে সেইগুলো করে তারপরে কিন্তু এখানে তার সমস্ত কিছু হচ্ছে। রেজিস্ট্রেশন বলুন, কেওয়াইসির ধাপ, যদি যাদের এখনও পর্যন্ত হয়নি ৩০ দিন সময় আছে, টেনশনের কোনো কারণ নেই। আর যদি নাও হয় ৩০ দিন পরে অটোমেটিকভাবে আবার নিউ লিঙ্ক দিয়ে আপনারা ঢুকে যেতে পারবেন, অসুবিধা হবে না। ঠিক আছে, ক্লিয়ার কথা শোনা যাচ্ছে কি না বলুন? এই যে ৪৫ দিনের সময়সীমা ৩০ দিনে সমন্বয় করা হবে, মানে ৪৫ দিন এসআরের কাছে দেরি হয়ে যাচ্ছে, তাই আরও ১৫ দিন কমিয়ে দেওয়া হয়েছে, যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে মানুষ, আমাদের যেটা ইচ্ছা, মানে মানুষ কিসের জন্য লড়ে সারাটা জীবন? খাবারের জন্যে, বাসস্থানের জন্যে, বস্ত্রের জন্যে, শিক্ষা ও স্বাস্থ্যের জন্যে। এই কয়টা তো বেসিক নিড। তো এই নিডের পিছনে সব কিছুর ঊর্ধ্বে কী রয়েছে? টাকা, ইনকাম। তো টাকাটা বললে একটু খারাপ শোনায়, টাকা বলা যাবে না, মানুষের ইনকাম সোর্স। মানুষের ইনকাম সোর্সের জন্য ছোটোবেলা থেকে পড়াশুনো করে, হয় বিজনেস, নাহলে চাকরি বাকরি, নাহলে কোনো কোম্পানিতে, সেটাও চাকরির মধ্যে পড়ে, নাহলে তার জমি, বিভিন্ন রকমের প্রফেশনে তাদের ঢুকতে হয়। ৫টা কারণে: স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান ও শিক্ষা। শিক্ষা কাদের? বাচ্চা কাচ্চাদের মানুষ করা, লালন পালন করা, এটা পরিবার গঠন করা। তো সেটাকে বলা যেতে পারে যে ইনকামের সিস্টেম ধরা। টাকাটা বললে খারাপ লাগে, কারণ টাকাটা আলাদা জিনিস আর ইনকাম আলাদা জিনিস। টাকা মানে কি আপনি কোনো এডুকেশন নয়, আপনার কোনো প্রফেশনের সাথে নয়, আপনি শয়তানি বজ্জাতি করে, মানে চুরি চামারি করে ইনকাম করছেন, সেটা কিন্তু ভালো শোনায় না, সেটা ডাইরেক্ট আমরা টাকাই বলি। কিন্তু কোনো একটি আর্নিং, স্থিতিশীল আর্নিং, মানে আপনি চাকরি বাকরি করছেন বা কোনো সৎ পথে বা অনেস্টলি যে কাজটি করছেন, সেটাকেই আমরা কিন্তু সমাজে বলি ইনকাম, সোর্স অফ ইনকাম। কথা ক্লিয়ার? আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খুব কম লাইক পড়ে, তাই ভাবি যে কাদের জন্য ভিডিও বানাই। যাই হোক, সবাই রিকোয়েস্ট করে বলে ভিডিওটা বানালাম। টেলিগ্রাম গ্রুপে অনেকেই বলেন বা পার্সোনালভাবে অনেকেই SMS করে বলেন যে অনেকে অনেক লেখা থাকলে অনেক সময় তাদের কাছে ক্লিয়ার হয় না। তো
তো সেই জিনিসটাকে আমি তাদের কাছে উপস্থাপন করা আমার দায়িত্ব। ও এখানে বলছে যে ৫ নম্বর গোপনীয়তা ও যোগাযোগ। এমন মানুষকে ঢুকান না যে তারা বাইরে যে সেটা হামবড় করে সবার সাথে বলতে লাগলো এই আছে। যাই হোক, যে কোনো জিনিসের একটা গোপনীয়তা থাকা উচিত। যেমন বাড়িঘরের একটি নির্দিষ্ট কী বা চাবি থাকে, সেরকম কোনো একটি সাইডের আপনার সাইডটা হলো আপনার বাড়ি, আর তালা চাবি হলো তালাটা হলো জিমেল। আমাদের যেমন ওইএস এর ওমেল আছে, সেরকম এখানকার তালা হলো জিমেল আর চাবি হলো পাসওয়ার্ড। তাহলে আপনার তালা মানে মজবুত হতে হবে, তাহলে জিমেলটাকে খুব সুন্দর ও কঠিনভাবে বানাতে হবে যাতে যে কেউ হ্যাকিং না করতে পারে। আর চাবিটাও ঠিক সেরকম মজবুতি চাবি বানাতে হবে জিমেলের মতন, জিমেলের ন্যায়। তাহলে আপনার তালা চাবি যদি মজবুত থাকে তাহলে চোর ডাকাত বদমাশ আপনার আইডি চুরি করতে পারবে না। সুন্দরভাবে বোঝাতে পারছি? এইটা হলো বিষয়বস্তু। এই প্ল্যাটফর্মে থেকে কোনো সামগ্রিক সর্বজনীনভাবে ভাগ করা উচিত নয়। এই প্ল্যাটফর্মটি সার্বজনীনভাবে ভাগ করা উচিত নয়, এই জিনিসটা আমি বুঝলাম। আবার এখানে লেখা হয়েছে যাকে তাকে ঢুকানো যাবে। এখানে সার্বজনীন বলতে সকলকে ঢুকানো যাবে না। আমি যেটা প্রথম থেকেই বলে আসছিলাম যে ভিক্টোরি উইথ অ্যাশ যে যারা ভরেছে ফর্মটি ওইএসে ঢুকে তাদেরকেই ঢুকানো উচিত, কারণ তারা বহুদিন থেকে আছে। যে কেউ ঢুকে গেলে বা সর্বজনীন হলে সেটাই আর কোনো বিজনেসের সেই পার্টনারশিপ বা যে যারা সময় ব্যয় করে দিনরাত এর পিছনে ছিলেন তাদের বেনিফিটটা কী হলো, আর সাধারণ মানুষ আজকে যারা আসছে তাদের সাথে আমাদের কি কম্পেয়ার থাকলো। এখানে যারা বহুদিন থেকে আছে যে ফাউন্ডারগণ, তাদের সবার ইকুয়াল রাখা উচিত বা তাদের সকলকে সমান। অনেকে আছে, আমি এই লিঙ্ক শেয়ারটা পছন্দ করি না, কারণ আমি নিজে অ্যাপ্লিকেশানের উপরে নির্ভর করি। লিঙ্ক শেয়ার করার হলে আনলিমিটেড লিঙ্ক শেয়ার, যাদের ওই শেয়ার করার মস্তি আছে তাদের জন্য এই নিউজটা ভালো, কিন্তু আমি এটা শেয়ারও করব না কাউকে, আর আমার প্রয়োজনও পড়ে না। যদি এখানে অ্যাপ্লিকেশান বেস টুল থাকে তবেই আমি আছি। ওই লিঙ্ক শেয়ার করা যাকে তাকে দেবো, দেবো তা দেবো, কিন্তু এই লাইনটা আবার স্পষ্ট বলা হয়েছে যে আপনি সর্বজনীনভাবে কাউকে লিঙ্কটা দিতে পারেন না। সর্বজনীন কথাটা কিন্তু এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি পেজটা আবার নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পাসওয়ার্ড রিসেট মসৃণ। আচ্ছা, সর্বজনীনভাবে এটা শেয়ার করা যাবে না বা ভাগ করা যাবে না, স্পষ্টই লেখা আছে। আপনারা অনেকেই ভাবতে পারেন এই কথাটার অনেক বড় মিনিং হতে পারে। আপনি যাকে তাকে ঢুকিয়ে দিচ্ছেন, যাকে তাকে দিচ্ছেন। এখানে আনলিমিটেড কথার অর্থ হলো যারা ভিক্টোরি উইথ অ্যাশ ফর্মটি ফিল আপ করেছে, আপনার বহুদিন ধরে জানাশুনো যে মানুষ, আপনার পরিবার বলতে যারা অন প্যাচিভে বহুদিন ধরে ছিল, যারা ভিক্টোরি উইথ অ্যাশ ফর্মটি ফিল আপ করেছিল তারাই। যদি আমার ভিক্টোরি উইথ অ্যাশ ফর্মটি না ফিল আপ থাকতো তাহলে যাকে তাকে ঢুকানো যদি যায় তাহলে আর ফর্মটা দেওয়ারও মানে কি, আর ফর্মটি ফিল আপ করেও এতদিন ঘুরে বেড়ানোর অর্থ কী? আমি বিশ্বাস করি অ্যাপ্লিকেশানে, আমি বিশ্বাস করি না এমএলএম বা পিরামিড যে লিঙ্ক শেয়ার, এটা আমি বিশ্বাস করি না, আর আমার দরকারও পড়ে না। যদি সেরকম হয় ঘরে ঘরে ঘুরে লিঙ্ক শেয়ার করতে হবে বা আমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে আবার লিঙ্ক শেয়ার করতে হবে, তাহলে এখানে স্পষ্টই থাকতো যে আপনারা সোশ্যাল মিডিয়াগুলোতে লিঙ্ক শেয়ার করতে পারেন, বা আপনার চ্যানেল থাকলে সেখানে লিঙ্ক শেয়ার করতে পারেন, আপনি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করতে পারেন। এরকম কথা থাকলে আমি জাস্ট ভিডিও বানানো বন্ধ করে দিতাম, এটা নিয়েও বকবক করতাম না। তো এখানে এই কথাটা আছে বলে ভিডিওটা বানালাম। যারা উন্মাদের মতন লিঙ্ক শেয়ার করছেন না জেনে শুনে এই প্ল্যাটফর্ম থেকে কোনো সামগ্রী, এই লাইনটা বুঝবেন, সর্বজনীনভাবে ভাগ করা উচিত নয়। এই প্ল্যাটফর্মটি আপনার আমার, যারা বহুদিন ধরে
টেকনিক্যালের সাথে জড়িত রয়েছেন, দিনরাত ধরে মিটিং অংশগ্রহণ করছেন, শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের জন্য। 1-2 দিন আসলো বা কোনো দিন তারা এর মধ্যে ছিল না, তাদেরকে ঢুকিয়ে আমরা কোম্পানির সিক্রেট বা গোপনীয়তা নষ্ট করতে পারি না। আর এটা সর্বজনীন প্ল্যাটফর্ম নয়। এখানে ট্রেনিং হবে, তারপরে সেই সর্বজনীন অপশান আসবে, অ্যাপ্লিকেশানগুলো আসলে সেগুলো দেখা যাবে। সে পেইড ভার্সান হলে লিঙ্ক শেয়ার করব সকলকে। যদি কারোর টুলস নেওয়ার ইচ্ছা থাকে, যারা সাইবার ক্যাফে কাজ করে বা যারা বাড়িতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, শিক্ষক, ইঞ্জিনিয়ার, তারপরে এডুকেশনে বেশি অ্যাপ্লিকেশান ইউজ হয় এবং বিভিন্ন প্রফেশন লাইফে খুব অ্যাপ্লিকেশান ইউজ হয়, সেক্ষেত্রে আমি সে সময় দেখব। কিন্তু এই ট্রেনিংয়ের যে অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইট ভিক্টোরিয়াতে, সেখানে তো ট্রেনিং শেখাবে। তো যারা এর সাথে রিলেটেড নয় তাদের লিঙ্ক শেয়ার করে তাদের ট্রেনিং দিয়ে কী হবে? যাই হোক, এখানে সর্বজনীনভাবে ভাগ করা উচিত নয়, এটাই লিখে দিয়েছে। তার মানে স্পষ্ট আমি যে যারা এর সাথে রিলেটেড, বহুদিন ধরে এর সাথে জড়িত তাদের। যাই হোক, আমার এটাই মনে হয়েছে। আপনাদের যা মনে হয়, যা খুশি করতে পারেন, লিঙ্ক যাকে তাকে শেয়ার করুন, সেটা আপনার রেসপন্সিবিলিটি। তার জন্য আমি বা এর স্যারও দায়ী থাকবেন না। আপনাদের যা মনে হয় যে লিঙ্ক শেয়ার করে আপনি আরবপতি হয়ে যান বা যা হবেন, লিঙ্ক শেয়ার করা কোনো একটা বিষয়বস্তু হতে পারে না। আমি মনে করি যেখানে টুলস বা অ্যাপ্লিকেশান থাকে তার উপরে মানুষ আরবপতি বা যাই হোক ইনকাম পাবে। লিঙ্ক শেয়ার করে কী হবে? যাই হোক, আর এই লিঙ্ক শেয়ার নিয়েও আমি অত এক্সাইটেড নয়। কালকে একজন টেলিগ্রামে জানতে চেয়েছেন, আমার সার্কেলে আছেন অজিত ঘোষ স্যার, বা উনি লিখেছিল যে আপনার বৃত্ত বাড়ান, আপনার লিঙ্ক শেয়ার করুন। দেখুন, আমি এইসব লিঙ্ক শেয়ার বা বৃত্ত বড় করা এসব আমি মানি না। সেটা পিরামিড টাইপের হয়ে গেল, সেটা MLM হয়ে গেল। যদি এখানে অ্যাপ্লিকেশান টুলস থাকে, চ্যাট জিপিটি বা আমাদের ওমেল, দ্যাটস মিন জিমেলের মতন যদি কিছু থাকে, তাহলে আপনারা আমাকে পাবেন। না হলে আমিও এই নিয়ে আর ভিডিও করব না, কারণ আমার ওই লিঙ্ক শেয়ার টেয়ার, আমি তো একটু পড়াশুনো জানা ছেলে, তো অ্যাপ্লিকেশান টুলস এগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি, এগুলোর আমি বিশ্বাস রাখি। কিন্তু এই লিঙ্ক শেয়ার, শেয়ার, লোক ডাকতে হবে, করতে হবে, লোকের পায়ে পড়তে হবে, দ্যাটস নট ম্যাটার। ঠিক আছে, সেরকম কিছু হলে আমি নেই এখানে। আমার সময়ের প্রচুর মূল্য আছে। আমি ভিডিওটা সেই জন্যে বানাই, এখানে অডিটের মতন যদি অ্যাপ্লিকেশান থাকে, এই যে যারা ভেরিফিকেশান করছেন, যে ডেটা শেয়ার করছেন, এতেও একটা ইনকাম হচ্ছে, হিউজ পরিমাণে ইন্টারনেট ইউজ হচ্ছে। পেইড আনপেইড ভার্সানস কোনো অ্যাপ্লিকেশান যদি থাকে আমি আছি। যদি সেরকম কিছু না থাকে, এই শুধু সারা দিন লিঙ্ক শেয়ার যদি চলে, তাহলে আমি নেই। আমি আমার সময় দিতে পারবো না। দেখুন, এখন জুম মিটিং আমি অফ রেখেছি। যখন টেকনিক্যাল নলেজ বা অ্যাপ্লিকেশান আসবে, ঠিক আমি সেখানে অবশ্যই অনেক কিছু ভিডিও বানাবো। আই এম সরি টু সে, কারণ আমার বৃত্ত বাড়ানোরও আমার ইচ্ছা নেই, আর আমার ওই লিঙ্ক শেয়ারও আমি পছন্দ করি না। এই সর্বজনীনভাবে এটা ভাগ করা যায় না, এই কথাটা আমি বুঝেছি। যে যেটা আমার সার্কেলে যত মানুষকে আমি চিনতাম বা যারা অনপ্যাসিভের সাথে যুক্ত ছিল, যারা OES-এ যে পপ আপ এসেছিল ভিক্টোরিয়া ইতিহাস, তারাই শুধুমাত্র ঢোকার যোগ্যতা রাখে। যদি বাইরের মানুষ ঢোকায়, তাহলে আমার আর তার সাথে কোনো পার্থক্য থাকলো না। সে আজ 2025 সালের নভেম্বর মাসে এসে হঠাৎ সে আমার সমান হয়ে গেল। হ্যাঁ, মানছি সকল জিনিসে সমানভাবে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সময়ের মূল্য রয়েছে। অনেক মানুষ বহুদিন থেকে আছে, আর অনেক মানুষ এর সাথে যুক্ত নেই, হঠাৎ করে এসে সমান ব্যালেন্স আপ হবে, সেটা মেনে নেওয়া যায় না। যতই হোক সম্পূর্ণ নতুন সাইট, যতই হোক ভিক্টোরিয়া ইতিহাস নতুন সাইট, সেটাও তো একই ব্যক্তি, একই লোক, যেটা অনপ্যাসিভের সাথে যারা যুক্ত ছিল, তাদের জন্যই উগ্রীব হয়ে ভিক্টোরিয়া ইতিহাস প্ল্যাটফর্মটি আনা হয়েছে। সেখানে আবার নতুনভাবে নতুন বাইরের লোক ঢোকানো
আমার মতে ঠিক নয়। যারা ট্রেনিং নেবে অন প্যাসিভে দীর্ঘদিন ধরে আছে, ও কানেক্টেড রিসার্চ করে অনেক দিন ধরে যারা বসে আছে, তাদের প্রায়োরিটি আগে দেওয়া উচিত। যেমন আমি পড়াশুনো করলাম না, আমি সরকারি চাকরির ফর্ম ভরলাম, আমার কোনো ডিগ্রি নেই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস নেই, আমি ফর্ম ভরতে চলে গেলাম, আমি চাকরি পেয়ে গেলাম। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে না, সময়ের কথা বলা হচ্ছে। যে প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন সময় দেওয়া হয় সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ধরা যেতে পারে। সেটাও হতে পারে ইউনিভার্সিটি, সেটা হতে পারে কোনো অনলাইন প্ল্যাটফর্ম, সেটা হতে পারে কোনো অ্যাপ্লিকেশান রিলেটেড কোনো। তো এখানে বহুদিন ধরে যে সমস্ত মানুষ শিক্ষার সাথেও জড়িত নয়, যে সমস্ত মানুষ খেটে খাওয়া মানুষ, জন খাটা মানুষ, তাদেরও তো সময়ের মূল্য আছে, তাদেরও সময়ের ভ্যালু আছে। তো তারা অনপ্যাসিভে দীর্ঘদিন ধরে আছে, তো তাদের বেনিফিট আগে আসা উচিত আমি মনে করি। স্যারেরও সেই ধরনের ভাবনা চিন্তা হওয়া উচিত। তো আগে যারা আপনার পরিবার, আপনার সকল অসুস্থতার পিছনে যারা ছিলেন, অসুস্থতার পিছনে যেমন বাবা মা তার সন্তানকে খাওয়ানো দাওয়ানো, ছোটোবেলা থেকে মানুষ করা, গড়ে তোলা, সেই সন্তান একটু বড় হয়ে চাকরি বাকরি করে বাবা মা বা সন্তানকে দেখেন, ঠিক সেটাই হওয়া উচিত। যারা সময় দিয়েছেন তাদেরকে আগে রাখা উচিত। আর যারা এখানে সর্বজনীনভাবে ভাগ করে নেওয়া উচিত নয়, এই কথাটার অর্থ যাকে তাকে না ঢুকানোই উচিত। সার্কেলের বৃত্ত বাড়ানোর জন্য হামলে পড়া, সেটা MLM টাইপের হয়ে যায়, পিরামিড টাইপের হয়ে যায়। বৃত্ত বাড়ানোর সময় আছে, আগে অ্যাপ্লিকেশানগুলো আসুক, যদি সেটা পাওয়ারফুল হয় এমনি লোকে ইউজার হিসাবে সেটা নেবে। তার জন্যে জানানোর জন্যে মাইক নিয়ে অ্যানাউন্স করার দরকার হয় না। ChatGPT কি লিঙ্ক শেয়ার করে হয়েছে? যেগুলো লেটেস্ট এসছে আমাদের কাছে AI যুক্ত, ChatGPTর জন্য কি লিঙ্ক শেয়ার করতে হয়েছে? মানুষ প্লে স্টোরেজে খুঁজে খুঁজে নিয়েছে। ChatGPT ঘরে ঘরে ইউজ হচ্ছে। হোয়াটসঅ্যাপ কি লিঙ্ক শেয়ার করতে হয়েছে? ফেসবুক কি লিঙ্ক শেয়ার করতে হয়েছে? এই কোয়েশ্চেনটা আপনাদের কাছে থাকলো। যারা লিঙ্ক নিয়ে মাতামাতি করছেন, আমি এই লিঙ্ক শেয়ারটা পছন্দ করি না, কারণ তাহলে MLM হয়ে গেল, সেই ওই জি নেটওয়ার্ক কোম্পানির মতন হলো। হ্যাঁ, অ্যাপ্লিকেশানে যদি পাওয়ার থাকে আমি আসি, অ্যাপ্লিকেশান না থাকলে আমি নেই। কোনো লিঙ্ক শেয়ার হোক, শেয়ার হোক, আপনারা করতে পারেন, আমি করতে পারি না। ঠিক আছে, আমি একজন IT ইঞ্জিনিয়ার হয়ে আমি এইটুকু বলবো, যদি অডিটের মতন বা ও কানেক্টের মতন বা ও মেলের মতন যদি পাওয়ারফুল কোনো অ্যাপ্লিকেশান থাকে, তাহলে আমি আসি। আর শেয়ার করা লাগবে না, ওটা মানুষ যেসে যেসে ইনস্টল করবে, নিজেরাই সার্চ করে ইনস্টল করবে, কাউকে অ্যানাউন্সমেন্ট করে বলতে হবে না। ঠিক একখান থেকে আরেকখানে ভাইরাসের মতন ছড়িয়ে যাবে। তো আগে আমাদের অ্যাপ্লিকেশানটা পাওয়ারফুল হোক। লিঙ্ক শেয়ার করে কী হবে? অ্যাডভার্টাইজারও দরকার হয় না। যেটা ব্র্যান্ডেড কোম্পানি তাদের কোনো অ্যাডভার্টাইজের দরকার হয় না, এমনিই লোকে জেনে যায়। যাই হোক, এটা নেগেটিভ দিকে আপনারা টানবেন না। আমি পজিটিভভাবে বললাম, যারা লিঙ্ক শেয়ারে খুব মেতে গেছেন, বিত্ত করতে হবে, আপনি ওই ইন্স্যুরেন্স কোম্পানি বা MLM কোম্পানি বা পিরামিড কোম্পানির ধারণা যদি থাকে, তাহলে আপনারা সেই মতে চলুন। আমার সেটা কখনোই পছন্দ নয়, ছোটোবেলা থেকে এই ধরনের পছন্দ নয়। অ্যাপ্লিকেশান মেল দেখেই এসেছিলাম এখানে অনপ্যাসিভে। ভিক্টোরিয়াতে এসে যদি সেরকম কোনো পাওয়ারফুল অ্যাপ্লিকেশান থাকে তাহলে আমি থাকবো, নাহলে আমি আমার অ্যাকাউন্ট ডিলিট করে মুছে, এই যে অপশানটা দেওয়া আছে, আমি এর থেকে বেরিয়ে যাব। আমি সোজা সাপটা মানুষ, প্রতিবাদী লোক, স্পষ্ট কথা বলি, স্পষ্ট ভাষা। এখানে যদি কোনো অ্যাপ্লিকেশান থাকে AI যুক্ত পাওয়ারফুল, সেইটা যদি পপ আপে আসে তবেই পড়ব। এই ধরনের লিঙ্ক শেয়ার বা এই শেয়ার এ নিয়ে আমার কোনো ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই, কারণ এখানে আমি মনে করি যে অ্যাপ্লিকেশানটা আনা উচিত। এই ধরনের লিঙ্ক নিয়ে আর কতদিন পড়ে থাকতে হবে? যাই হোক, যারা ঢুকে গেছে তাদের নিয়ে মিটিং করা উচিত। 4 ডিসেম্বর অবধি আমরা ওয়েট করে আছি, তারপর দেখব যে এখানে কি অ্যাপ্লিকেশান আসলো না আসলো। সেই জন্যে এখনও আছি, ভিডিও বানাই। যেদিন থেকে বুঝবো যে এটা অ্যাপ্লিকেশান বেস নয়, আবার সেই লিঙ্ক শেয়ার, সেদিন থেকে আমার ভিডিও বানানো বন্ধ করে দেবো।
যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেগেটিভ হবেন না, মোটিভেট থাকুন। আর এখানে যেহেতু বলে দিয়েছেন যে স্থায়ীভাবে সর্বজনীনভাবে এটা ভাগ করা বা শেয়ার করা যাবে না, গোপনীয়তা বজায় রাখতে হবে, তার মানে আমাদের ওইটাই ইনডাইরেক্টভাবেই বলতে চেয়েছেন উনি যে এটা যারা এর সাথে বহুদিন ধরে বিশ্বাসের সাথে রয়েছে, বিশ্বাসযোগ্য মানুষদেরকে লিঙ্ক শেয়ার করা যাবে। মানে এই নয় যে আপনার সার্কেলের বাইরে বা আওতায় যে কোনো লোককে আপনি ঢুকাতে পারেন না। এটা আমি আজকের দিনেও বলছি। আর লিঙ্ক শেয়ার করে বৃত্ত বাড়িয়ে আমার যদি সেই MLM টাইপের হয় বা পিরামিড টাইপের হয়, আমি এটা পছন্দ করি না। যদি অ্যাপ্লিকেশান বেস হয় তাহলে আমি থাকবো। আর ওই লিঙ্ক শেয়ার নিয়েও অন্য হাজার রকম ভিডিও আসছে, আপনারা সেই চ্যানেলগুলো ফলো করতে পারেন। আমার এখানে অ্যাপ্লিকেশান আসলে আমি IT ইঞ্জিনিয়ার হয়ে অ্যাপ্লিকেশান নিয়ে ডেসক্রিপশান দেবো, অ্যাপ্লিকেশান নিয়ে আমি ব্যাখ্যা করব, যেমন করেছিলাম জিমেল ভার্সেস ওমেল, ইয়াহু, যেমন করেছিলাম HTTP ডট হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যে ওয়েবসাইট বা যে সার্চ ইঞ্জিন বা যে ওয়েবসাইট, যে কোনো সাইটে কি করে লেখা আসে, কিভাবে লিঙ্ক তৈরি হয়, লিঙ্ক শেয়ারের কথা আমি বলছি না, কিভাবে একটা লিঙ্কে নতুন ইউজারের নামের জায়গায় চেঞ্জ হয়, সেই ব্যবস্থাগুলো তুলে ধরা। তো বৃত্ত বাড়ানোরও আমার ইচ্ছা নেই, যদি হয় পাওয়ার থাকে, যদি অ্যাপ্লিকেশানে ChatGPT বা ডিপসেক, গুগল জিমিনি, গুগল সার্চ ইঞ্জিন, গুগল ক্রোম, প্রচুর হাজার রকমের অ্যাপ্লিকেশান রয়েছে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, ইউটিউব, ফেসবুক। যদি এরকম পাওয়ারফুল অ্যাপ্লিকেশান থাকে তবেই ভিডিও বানাবো, নাহলে 4 ডিসেম্বরের পর থেকে আমার ভিডিও বানানো বন্ধ হয়ে যাবে। যদি অ্যাপ্লিকেশান বেশ কিছু যদি না থাকে আমি থাকবো না। তবে এটুক বিশ্বাস করি, অ্যাডসারের প্রতি এটুক আমার 100% বিশ্বাস আছে, কারণ আমরা অলরেডি পৃথিবীর একমাত্র AI যুক্ত ইমেল ইউজ করি, যেটার নাম omail.ai, ও ফর অন প্যাসিভ। মেল মানে হলো ইলেকট্রনিক্স মেল, আর .ai মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা আমরা এখনও OS অ্যাক্সেস করতে পারছি। ও কানেক্ট আমরা একটা সফটওয়্যার দেখেছি যেটা জুমের থেকেও বেটার ছিল, আমরা 6 মাস ইউজ করেছি, মিটিং করেছি, কিন্তু কিছু দুষ্ট মানুষের জন্য সেটাকে আবার হাইড করতে হয় বা তুলে নিতে হয়। আমরা ইউজ করেছি শর্টকাট লিঙ্ক বানানোর জন্যে ও ট্রিম দিয়ে আমরা QR কোড বা শর্ট লিঙ্কটাকে আরও শর্ট করা আমরা ইউজ করেছি। ওনার উপরে আমার 100% বিশ্বাস আছে, এর থেকেও বেটার অ্যাপ্লিকেশান আসবে। তবে আমি ওই লিঙ্ক শেয়ারটা পছন্দ করি না। যার নেওয়ার ইচ্ছা হবে সে ওই প্লে স্টোরে যে ইনস্টল করবে, নাহলে যারা অ্যাপেল সেট ইউজ করে মাই স্টোর পাবে, যারা স্মার্ট বা অ্যান্ড্রয়েড সেট ইউজ করে প্লে স্টোরে পেয়ে যাবে। যেমন ও কানেক্ট এসছিল, যেমন OES এসছিল আমাদের প্লে স্টোরে, যে অ্যাপ্লিকেশানগুলো আমরা ইনস্টল করেছিলাম। আমি ওই লিঙ্ক শেয়ারে যাই না, বা ইন্স্যুরেন্স প্রসেস বা ওই পিরামিড আমার পছন্দ নয়। বৃত্ত যেমন আছে, আমার ওই 6 জন আমার যারা আছে, তাও আমার ইচ্ছা না, তারা নিজেরা চেয়ে নিয়েছে, যেহেতু আমার সাথে দীর্ঘদিন আছে। এই নয় যে তাদেরকে আমি ভাই এটা নেও ও নেও, এসব আমার পছন্দ না, ঠিক আছে। ওই 4টে থাকলো বা একটা ওয়ান প্যাসিভে একটাই ডাইরেক্ট লিঙ্ক ছিল, আকাশ মণ্ডল, ঠিক আছে। এই একটার বেশি আমি আর বাড়াইনি, কারণ ওখানে আমি অ্যাপ্লিকেশানের উপর জোর দিয়েছিলাম। অ্যাপ্লিকেশান না থাকলে আমি নেই, ঠিক আছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সম্পূর্ণ পপ-আপটি আমি ব্যাখ্যা করলাম, তবে এখানে যেটুক লেখা আছে স্পষ্টই যে সর্বজনীনভাবে এটা ভাগাভাগি করা যেতে পারে না। সর্বজনীন মানে কি, সবাইকে ঢুকানো যাবে না। ভালো করে পপ-আপটা পড়ুন, ওখানে বৃত্ত বাড়ানোর কথা মানে আপনার এই নয় যে আপনি এখানে ট্রেনিংয়ের জন্য আপনার জানাশুনো যারা ভিক্টোরি উইথ অ্যাশ ফর্মটি ভরেছে তারা এই লিঙ্কটি শেয়ার করে তাদেরকে আসতে সাহায্য করেন, এটা আমার মতে ঠিক আছে। তার মানে এই নয় যে এখানে ওই সেই লোক ঢোকানো কেস। যাই হোক, এগুলো আমার পছন্দ হয় না, অ্যাপ্লিকেশান এর উপরে ডিপেন্ড করি। ভিডিও বড় হোক যাই হোক, আপনাদের ভিডিওটা পুরো না দেখলে
আপনারা বুঝতে পারবেন না। তবে আমি এখনও ডিপেন্ড অন অনলি দ্য অ্যাপ্লিকেশনস, পাওয়ার অফ অ্যাপ্লিকেশন, পাওয়ার অফ এআই। ওডিডিট যেমন এসছে আমাদের অন প্যাসিভের এই জিনিস, ওডিডিটটা 1 মাসের মধ্যে তৈরি হতে পারে না। এটা বহুদিন আগেও আমাদের অন প্যাসিভে ওডিডিট, যেটা দিয়ে ফেস ভেরিফিকেশানস বা এই যে আইডেন্টি কার্ড ভেরিফিকেশান হচ্ছে, কেওয়াইসিটা হচ্ছে, এটা আমাদেরই ব্র্যান্ডের জিনিস। অ্যাপ্লিকেশান টুলস আছে বলে আমি আসি। আর লিঙ্ক শেয়ারে আমি যাব না, আপনারা যা খুশি করতে পারেন, লিঙ্ক শেয়ার মেয়ার করুন। আমি ওইসব পছন্দ করি না, কারণ আমার যেটা মনে বলে, যেটা নিয়ে পড়াশুনো করেছি, অ্যাপ্লিকেশানের উপর আমি জোর দেবো। যদি অ্যাপ্লিকেশান থাকে তবেই, যদি না থাকে ভিডিও বানানো বন্ধ করে দেবো। যাই হোক, ভালো থাকবেন। আশা করি মঙ্গল ও শুভ কামনা করি সকল মানুষদের। সকলকে নিয়ে চলবো। যখনই অ্যাপ্লিকেশান আসবে অবশ্যই আমি লিঙ্ক শেয়ার নয়, তার সম্পর্কে অ্যাডভার্টাইজমেন্ট দেবো। ইউটিউব হোক, ফেসবুক হোক, সেখানে বলবো যে আপনারা অন্য অন্য কোম্পানির অ্যাপসের সাথে সেটা তুলনা করে, যেমন জিমেলের সাথে ওমেলের যেমন তুলনা করেছিলাম, ও কানেক্টকে যেমন জুমের সাথে তুলনা করে ভিডিও করেছিলাম, এরকম আমি তুলনা করব, কিন্তু এই লিঙ্ক শেয়ারের মধ্যে আমি নেই। ওকে, তো আমি এটাই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।